ফের বেকায়দায় অভিষেকের পিএ সুমিত রায়ের বাড়িতে পুলিশ। বিষ্ণুপুর রিসর্ট মামলায় সুমিতের বাড়িতে পুলিশ গিয়েছে, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। কোথায় অভিষেকের পিএ তা নিয়ে এখনো পর্যন্ত খোঁজ জারি রয়েছে। রণয় রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, কি আপডেট? দেখো, গত 23শে জুলাই বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুর থানা এলাকার একটি রিসর্টের কর্তৃপক্ষ। তার অভিযোগ, সেবাশ্রয়ের নামে তার রিসর্টটি ভাড়া নেওয়া হয়েছিল প্রায় 40 দিন ধরে। সেখানে চিকিৎসাকর্মী তারা ছিলেন, তাদের থাকার জায়গা, তাদের খাওয়ার জায়গা, এমনকি তাদের যাতায়াতের সমস্ত খরচ সেই রিসর্ট কর্তৃপক্ষ তুলেছিলেন। পরবর্তীকালে ভাড়া বকেয়া মেটানো তো দূরের কথা, উল্টে হুমকি দেওয়া হয়েছিল এই রিসর্ট বন্ধ করে দেওয়া হবে। সেই সময় তৃণমূল ক্ষমতায় ছিল, তাই সেই সময় রিসর্ট কর্তৃপক্ষ কোনো অভিযোগ করতে পারেননি। পালাবদল হওয়ার পর গত 23শে জুলাই তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ একেবারে সুমিত রায়ের বাড়িতে আসে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক এই সুমিত রায়, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেহালা থানা এলাকা, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সুমিত রায়ের বাড়ি। এই বাড়িতেই এদিন বিকেলের দিকে একেবারে বিষ্ণুপুর থানার পুলিশ কর্তারা তারা আসেন এবং সেখানে সুমিত রায়ের মা তার সঙ্গে কথা বলেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি নোটিশ দেওয়া হয়েছে সুমিত রায়ের পরিবারের হাতে। সেই নোটিশে বলা হচ্ছে গত 23 তারিখ অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তারা এসছেন সুমিত রায়ের খোঁজে। যদিও তার পরিবারের লোকজনরা পুলিশকে জানিয়ে দেয় যে সুমিত রায় বাড়িতে নেই। এরপরে কিন্তু পুলিশের তরফে নোটিশ সার্ভ করা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে আগামী 3 দিনের মধ্যে সুমিত রায়কে পুলিশের সঙ্গে দেখা করতে হবে, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে কি বলছেন সুমিত রায়ের মা, একবার শোনাবো। ফাঁসানো হয়েছে, ওকে জালে ফাঁসানো হচ্ছে। আমি কিন্তু কাউকে ঢুকতে আমাকে অসুস্থ হতে দিতে চান। আমার হাসপাতাল শরীর খারাপ। বিজেপির লোক, আমি তো জানি না কোথায় গেছে, তাও তো জানি না। বিজেপির লোক কেন ফাঁসাবে? কে ফাঁসাচ্ছে? আমার ছেলে ওরম না, তোলাবাজি করছে, তোলাবাজি করেছে, জমিটা নিয়ে করেছে, টাকা তুলেছে। একা আছি, আমি একা আছি। একটা প্রশ্ন ওঠে খুব স্বাভাবিকভাবেই, ছোটোখাটো বেশ কিছু মামলা আছে, ফাঁসানো যায়। অনুব্রত মণ্ডল তো কথায় কথায় গাঁজা কেস দিয়ে দিতেন, কিন্তু এত বড় বড় দুর্নীতির মামলা, এত বড় বড় রিসর্টের দুর্নীতির মামলা, এরকম দুমদাম করে ফাঁসানো যায় গোটা বিষয়টা, মানে টেকনিক্যালিটিস কি? ওনার মা যেমন বললেন যে ফাঁসানো হয়েছে, জাল করা হয়েছে, আমি বলছি যে আমরা এখন কথা খুব সহজভাবে বলা যায় যে মাছ ধরার আগে বড় বড় দিঘিতে বিরাট পরিমাণে চারদিক দিয়ে দেখুন জেলেরা যেমনভাবে জাল বিস্তার করে, সেই জাল বিস্তারের মধ্যে কুচো মাছের থেকে রাঘব বোয়ালরা বোধহয় বড় হওয়ার জন্য একটা আলাদা ধরনের জাল পাতা হয়। তাই বলা যায় যে অভিষেক ব্যানার্জি বা এই সুমিত রায়ের মতো মানুষদের ধরবার জন্য মনে হয় সেই জেলেদের যে সার্কেলটা, সেটা ক্রমশ মনে হয় জালটা ছোট হয়ে আসছে বলেই মাছগুলো দেখবেন অল্প জাল ছোট হয়ে আসছেই লাফালাফি শুরু করে দেয় এবং সেই বড় মাছের বোধহয় রাঘব বোয়াল কাতলাগুলো লাফালাফি শুরু করেছে। একদম। এবং সেই লাফালাফি আর হাইকোর্টে সাময়িক স্বস্তি, সুমিত রায়ের মামলা শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার নয়, মৌখিক নির্দেশে এমনটা জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জমি দুর্নীতিতে এফআইআর হয় সুমিত রায়ের বিরুদ্ধে, সরকারি জমি বিক্রির অভিযোগেও মামলা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।